আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়েছি আবার সাধারণ একটি ভিডিও নিয়ে। সো গাইস, আজকে কিন্তু অনেক সুন্দর একটা টেকনিক শিখতে পারবেন, অনেক সুন্দর একটা কাজ শিখতে পারবেন মোবাইলের। আপনার মোবাইল প্যাডের ডায়াল প্যাডের যে অপশনগুলো রয়েছে, এখানে কিন্তু আপনি আপনার নিজের ছবি অ্যাড করতে পারবেন, আপনার প্রিয়জনের ছবি অ্যাড করে কিন্তু রাখতে পারবেন, যেটা কিনা দেখতে হবে অনেক সুন্দর। এবং আপনি চাইলে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। এই অ্যানিমেশনগুলো কিভাবে সেট করবেন এবং আপনার প্রিয়জনের ছবি কিভাবে সেট করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব খুবই সহজে। ছোট্ট একটা ভিডিও থেকে কিন্তু এরকম অনেক ভিডিও পাবেন। সো গাইস, এরকম সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন যে বন্ধুদের মাঝে, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো তারাও দেখতে পারে। এবং প্রয়োজনে আপনাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে শেয়ার করে দেবেন ভিডিওর লিঙ্ক, যাতে করে সবাই এই ভিডিওটি দেখতে পায়। সো দেরি না করে চলুন শুরু করা যায়। বন্ধুরা, কাজটি শুরু করার জন্য কিন্তু আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনার মোবাইলের প্লে স্টোর অপশনটিতে, যেখান কিনা আপনি মোবাইলের অ্যাপসগুলোকে ডাউনলোড করে থাকেন। আমি আমার প্লে স্টোর অপশনটিতে চলে এসেছি এবং এখানে এসে আপনি যে সার্চ করবেন, সার্চ বাটনে লিখবেন মাই ফটো ফোন ডায়ালার, লিখবেন যে মাই ফটো ফোন ডায়ালার। ঠিক আছে, এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এই রকম একটি অপশন দেওয়া হবে, যেটার মাধ্যমে আপনার অ্যাপসটি খুঁজে পাবেন। দেখুন, এখানে আপনি অ্যাপসের যে লোগোটি রয়েছে, আপনি এই লোগোতে পিকচারের সাথে মিল করে এবং জুডি স্টুডিওর নামটি মিল করে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি, যার জন্য এটাকে ওপেন দেখাচ্ছে। আপনাদের ইনস্টল লেখা আসবে, ইনস্টল কিন্তু করে নেবেন। ইনস্টল করে নেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাকে কিছু সেটিংস সেট আপ করে নিতে হবে। সেম অপশনগুলো কিন্তু আপনাদেরকে আসবে। আপনি এইগুলোকে জাস্ট কাস্টম করে কাস্টম সেটিংস, এই জিনিসগুলো কিন্তু আপনার সব অপশনগুলো সামনে হাজির হয়ে যাবে। সো আপনি কি করবেন, এগুলোকে সব সিস্টেম অনুযায়ী অ্যাপসগুলোকে কানেক্ট করে নেক্সট বাটনটিতে ক্লিক করে তারপরে দেখুন স্টেপ বাই স্টেপ এরকম অপশনগুলো আসবে, অ্যানিমেশনগুলো আসবে, অ্যাড আসতে পারে। অ্যাডগুলোকে আপনারা দেখে নেবেন। নেওয়ার পরে এখান থেকে সেটিংসে গিয়ে কিন্তু সব যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোতে আপনি কি করবেন, টিক মার্ক দিয়ে দেবেন। ঠিক আছে, অ্যালাউ করে দেবেন। দেখুন, আমি সবগুলো এখানে যতগুলো অপশন আছে সবগুলোতে টিক মার্ক দিয়ে দিয়েছি এবং আপনি চাইলে এখানে কোয়ালিটি আর একটু বাড়াই দিতে পারেন, হাই করে দিতে পারেন। ঠিক আছে, দেওয়ার পরে এই কাজটি করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় কাজগুলো করে নেবেন। প্রথমে আপনি ডায়ালার যে আছে, ডায়ালারে আপনি যদি চান ছবি অ্যাড করবেন, সেক্ষেত্রে ডায়ালারে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এই যে এখানে নিচে একদম কাস্টম ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটি রয়েছে, এই কাস্টম ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলে দেখুন এরকম অপশনগুলো আপনার কিন্তু অটোমেটিক দেওয়া আছে। আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, এরকম চেঞ্জেবল অ্যানিমেশন। এবং আপনি যদি চান যে এখানে আপনি ছবি অ্যাড করবেন, আপনি কিন্তু চাইলে ছবি অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে নিচে যে ধারে যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ অ্যাডের অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। জাস্ট আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুটি অপশন যে কিপ্যাড ইফেক্ট, আপনি চাইলে কিপ্যাড ইফেক্ট চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো ইমেজ আপনাদের সামনে শো হবে, যে ইমেজগুলো অটোমেটিক এখান থেকে দেওয়া আছে। আপনি চাইলে এর মধ্যে থেকে সিলেক্ট করে একটা ইমেজ ওখান থেকে সেট করতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু পিক ইমেজে গিয়ে আপনার যে গ্যালারি রয়েছে, এখান থেকে গ্যালারি থেকে কিন্তু আপনি ডিরেক্টলি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, গ্যালারি থেকে অ্যাড করার অপশন আছে। এখান থেকে আমি সাপোজ এখান থেকে একটা ছবি, ঠিক আছে, এখান থেকে যে কোনো একটি ইমেজ আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে ভিডিও অ্যানিমেশনও দেওয়া আছে, আপনি চাইলে ভিডিও অ্যানিমেশন দিতে পারবেন। আমি জাস্ট সিম্পল একটি ছবি আমার গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি, যে গ্যালারি থেকে ছবিটা আমি অ্যাপ্লাই করে দেবো। পিকমি ইমেজ থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমি জাস্ট এরকম একটি ছবি দিয়ে দিলাম। এখান থেকে আপনি ছবির কোন অংশকে সিলেক্ট করে দিতে চাচ্ছেন, সেই সেম অংশটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন।
তো আমি এই অংশটাকে সিলেক্ট করে দিয়ে আমি অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করে দেবেন, সাথে সাথে এটা অ্যাপ্লাই সাকসেসফুল দেখাবে এবং ওকে বাটনটিতে ক্লিক। সো ক্লিক করার পরে আপনি কিন্তু বের হয়ে আসলেন, আসার পরে সেম দেখুন এরকম একটি ডিজাইন আপনাদের সামনে চলে আসছে। আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর ছবি কিন্তু এখানে 3 অ্যানিমেশন আকারে দেখতে পারেন, ঠিক আছে। দেন চলে আসুন হচ্ছে কলার। আপনি কলারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশনটি দেওয়া আছে, আপনি চাইলে এখানে আপনি ছবি সেম ভাবে অ্যাড করতে পারবেন। আমি দেখাচ্ছি না, সো সেম সিস্টেম। এখানে নিচে যে লোগোটি রয়েছে ইমেজ অ্যাডের, এখান থেকে ইমেজ অ্যাড করতে পারেন। আমার অ্যানিমেশনটি ভালো লাগছে, আমি অ্যানিমেশনটি রেখে দিলাম। সো এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম, ঠিক আছে। ব্যাগে আসার পরে আমি জাস্ট এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমি দেখবো যে ডায়াল প্যাডটিকা অ্যানিমেশন হচ্ছে কিনা বা ছবি শো করছে কিনা। সো এই ডায়াল প্যাডটি ওপেন করেছি। এখান থেকে কিন্তু আপনারা চাইলে এরকম একটি ডায়াল প্যাডের অপশন পেয়ে যাবেন, যেটার মধ্যে আপনার ছবি দেখা যাবে। এই ছবির মধ্যে আপনি কিবোর্ডে ক্লিক করলে আপনার কিবোর্ড থেকে এখান থেকে নাম্বার আপনি চাইলে এখান থেকে যে কোনো নাম্বার কিন্তু তুলতে পারবেন এবং এরকম অ্যানিমেশন কিবোর্ড কিন্তু আপনার সামনে হাজির হবে। এবং আপনি হয়তো বা চাচ্ছেন যে এখান থেকে কিবোর্ড রাখলেন, এরকম সেম একটি অপশন চলে আসবে। আপনি যদি বাম দিক থেকে আপনি যদি ডান দিক থেকে বাম দিকে স্লাইড করেন, আপনার কিন্তু এগুলো সেভ করা নাম্বারগুলো দেখতে পারবেন এবং আপনি রিসেন্ট যে ডায়াল করেছেন সেই নাম্বারগুলো কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। খুবই সুন্দর একটি সিস্টেম এবং খুবই চমৎকার একটি ডিজাইন। ইউআই লুকটাকে বলবো আমি একদম মার্ভেলাস একটা ইউআই লুক। সো আপনার মোবাইলকে গর্জিয়াস এবং অনেক সুন্দর দেখার জন্য এরকম একটি ডিজাইন খুবই সিম্পল একটি ওয়েতে এটা অ্যাড করে নিতে পারবেন, যেটা খুবই সামান্য ছোট একটি অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু এটা করতে পারবেন। সো আমার কাছে এই অ্যাপসটিকে খুবই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনার যদি এটাকে ভালো লেগে থাকে সব বন্ধুদের সাথে শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।